ওকে, হ্যালো হ্যালো হ্যালো। আচ্ছা, কালকের যেটা হয়তো বন্ধ করলাম রেকর্ড করে, এরপর আর কিছু পরিবর্তন করিনি বলতে প্রথমে ঢুকে আমি একবার টেস্ট রান করছিলাম, করার পর দিয়ে দেখি কাম করে না। পরে মনে পড়ছে যে এই জায়গায় অবজেক্ট চেঞ্জ করছিলাম, পরে অবজেক্ট চেঞ্জ করে দিয়েছি, তখনও কাম করে না। পরে ভুলে গেছে যে স্কোয়ারটাও তখন এই কানাই ছিল, স্কোয়ারটা জায়গা মতো বইতেছিল না, দেখে সার্চ করতেছিল না, ওইটু খালি পাল্টাইছি। আর শুরু করার আগে এরমের এই যে ট্রেন হওয়ার মতো 9 লেভেলে আটকে রয়েছে, এরকম একটা মানে 3টে মিসক্রিট নিবি, ফ্লাট ট্রেন যেগুলো করা লাগবে না। এই যে এটাও রেডি টু ট্রেন, এটাও রেডি টু ট্রেন, এটা রেডি টু ট্রেন 9, এটা সেট আপের লেগে লাগবে এনে। আচ্ছা, 9 বা 30 উঠবে এরকম যদি কিছু থাকে, আর একটা থাকবে 35 লেভেলের, তো পাপা ইউজ করি আমরা। ব্যাক এই সার্চ হবে, আচ্ছা তো ও জায়গায় কোনো কাজ নেই, তাহলে প্রথমে কন্টিনিউর যে আমাকে ট্যাপ পরে আর এক জায়গায় ম্যানুয়ালি এটা ফাইট করিয়ে নিই। যে এখন আসি এই পেজে মূলত আমাদের ওই যে কন্টিনিউ নামে যে ফোল্ডারটা প্রোগ্রামটা আছে না, ওইটার কাজ এই পেজে। এখন ওইটা হচ্ছে কি, যখন এটা চালু থাকবে ওই হচ্ছে কন্টিনিউ বাটনটা খুঁজবে, খোঁজার সাথে সাথে আগে ছিল ওই খোঁজার সাথে সাথে ক্লিক করবে। ডিলেতে 100 দেওয়া ছিল, 100 মিলি সেকেন্ড, কারণ ওই জায়গায় আমরা ডিলে দিমো হয়েছে যে 2 সেকেন্ড। মানে ওর মূল কাজ কিন্তু ক্লিক করে না, ওর মূল কাজ হয়েছে যে ওই অবজেক্ট এরিয়ার মধ্যে কন্টিনিউ ওর যেটু সিলেক্ট করে দিছি এইটু খোঁজা, তাইলে ও যেই পাইবে ওর অবজেক্টিভ পূরণ হয়ে যাবে। এরপর তুমি 2 সেকেন্ড পর যদি চাপ দাও তো দিলা, কারণ আমরা ওর মুখে 2 সেকেন্ডের ভিতরে আর একটাই দেবো অন সাকসেসে, যে ও যদি খুঁজে পায় তাহলে 2 সেকেন্ড পর তো টিপ দেবে কন্টিনিউ বাটনে, কিন্তু এর আগে আর একটা ফাংশন সেট করে দেবো যে তুমি যখন এটি খুঁজে পাওয়ার সাথে সাথে এই এরিয়াটায় চেক করবা, এই যে এতটুকু এই জায়গায় একটা মিসক্রিট নিলেও তো এই জায়গায় থাকে, আর 2টা 3টে নিলে নিচে থাকে, দরকার নেই একটা থাকলে তো এই 2টাও থাকবে আমাকে, ওই যে 3টে যেহেতু একরকমের নিমো। তাহলে এই এরিয়াটায় তুমি সার্চ করবা যে এই বারটা ভরা আছে কি না, রেডি টু ট্রেন এটু লেখা আছে কি না। এটু যদিও পায়, যদি ফেল করে ভালো, ফেল করলে 2 সেকেন্ড পরে এই যে টিপটা এই প্রেসটা করবে। আর যদি না পায়, সরি যদি পায় এই জায়গায় যে রেডি টু আছে, তখনও অন্য একটা ফাংশন অ্যাক্টিভেট করা শুরু করবে। কারণ আমরা প্রথমে ওই ফাংশনটা অ্যাক্টিভেট করা শুরু করবো, এরপর এই যে সিস্টেমটা যে ওই জায়গায় পাইলে এরপর খুঁজবে, এটা আনবো পরে। কারণ ওই ফাংশনটা পাইলে মানে সরি এই জায়গায় এই জিনিসটা পাইলে যা করা শুরু করবে, এটা আমরা এখন ম্যানুয়ালি ইনপুট দেওয়া শুরু করি। তাইলে প্রথম কাজ হইতেছে এটা বাইর করা। ওকে, বাইর করিয়ে এই যে এটাকে কিন্তু আমাদের কোনো কাজ নেই, আমরা পরে যে সবই করবো এই কন্টিনিউ পেজের মধ্যে। কন্টিনিউতে একটা চাপ দিবি, কিছু চেঞ্জ করার দরকার নাই। ও এই জায়গায় মনে হয় 3 দেওয়া না, গেল কই একটু নিচে, না ঠিক আছে, টাইমার 2 সেকেন্ডই ঠিক আছে। অ্যাকশন হোল্ড, এরপর ডিলে ছিল ওই সময় কত 100, মানে আওয়ার লগ কন্টিনিউ বাটনটাও পাইলেই প্রেস করে দিত, কিন্তু আমরা যেহেতু ভিতরে আর একটা অ্যাক্ট করবো, এর লগে এটার একটু কমাই দিতে হইবে, মানে সেকেন্ড বাড়াই দিতে হইবে, এই জায়গায় দিতে হইবে 2000, 2 সেকেন্ডই মনে হয় এনাফ। জাস্ট এটি পরে এই অন সাকসেসের ভিতরে আমরা সেটিংস আনবো, কিন্তু ওটা পরে। আচ্ছা, ব্যাক। আর যখনই আমরা সিস্টেম রান করতে যাবো তখন তো এই অ্যাটাক ম্যাটাক এগুলো সব রান করবে, কিন্তু আমরা আপাতত ওইগুলো চাইতে আসি না, এই জন্য এই দুইটা ডিসেবল করে দিই। ক্লিক, স্ক্রল ডাউন, এই যে নিচে ডিসেবল। ওকে, এরপর এই জায়গা দিয়ে ব্যাক করলাম, এবার আবার এই কন্টিনিউ বাটন ক্লিক করছি, এই যে জেনারেল দিয়ে ডাইরেক্ট নিচে একদম নিচে, এই যে ডিসেবল, আবার ব্যাক। এখন আমরা আমাদের কাজ শুরু করবো। কাজ শুরু করতে হইলে প্রথমে করতে হবে কি, এই যে ভিতরে তো অনেকগুলো কাজ থাকবে, এই জন্য প্রথমে একটা গ্রুপ নিয়ে নেব, গ্রুপের ভিতরে সব ঢুকাবো। এই যে অ্যাকশন গ্রুপ, লুপ লুপ দরকার না, অ্যাকশন গ্রুপ নিলাম, নিয়ে গ্রুপের নাম দেবো হয়েছে, যেহেতু মাল্টিপল মিসক্রিট ট্রেন করবো, অথবা গ্রুপ দেবো রিনেম করবো হয়েছে, কী নামে রিনেম করা যায়, ট্রেন গ্রুপ নামে রিমেন করি, বড় হাতে টি
ট্রেন ওকে গ্রুপ আচ্ছা নাম দেওয়া হয়েছে, এ জায়গায় কিছু পরিবর্তনের দরকার নেই, যেরকম আছে এরকম থাক, ব্যাস ব্যাক বাটন ক্লিক, ট্রেন গ্রুপ হয়ে গেছে। কারণ আমরা স্ক্রিনে যা যা অ্যাড করতে চাই, আমি যদি অ্যাড করা শুরু করি তাহলে এই নিচ দিয়ে আসা শুরু করবে সিরিয়ালে, আমরা গ্রুপ সবগুলো অ্যাড করবো এইটার ভিতরে, এই জায়গায় দিয়ে এই যে অন স্ক্রিনের যে বাটনটা, এটা আমি অন স্ক্রিন করি, অন স্ক্রিন বাটনটায় ক্লিক করলে এখন হইতে যত কাজ হইবে সব এটার মধ্যে হওয়া শুরু হইবে। এই যে এটার কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, সবুজ হয়ে গেছে। হ্যাঁ, এরপর এই জায়গাতে ডাইরেক্ট চাপ দিয়ে ব্যাক চলে যাই। এই যে এখন আমাদের কাজ শুরু হইবে এই পেজ হইতে। তাহলে প্রথমে আমরা কী করবো, কন্টিনিউ বাটনে চাপ দিব, প্রেস করার লাগে হয়েছে এই যে সিম্পল, এটা নিলেই হইবে, এটা ক্লিক বাটন, একটা বাটন ক্লিক করলাম, এটার নাম আলাদা করে কিছু দেওয়ার নেই, এটা ক্লিক দেবে ওইটার উপরে। এটার দিতে হইবে 50, হোল্ডে 50, আর ডিলে না সরি ওয়েট নেক্সট, এটা এই যে ডিলে, এইটা ওয়েট নেক্সট ডিফল্ট 100 দেওয়া থাকে, ওটা থাকবে 100, মানে এইটা চাপ দেওয়ার পর 100 মিলি সেকেন্ড পরেরটা করার আগে ওয়েট করবে, এরপর পরের অ্যাকশনে যাইবে। আচ্ছা এটা ক্লোজ দিয়ে এই যে হোল্ড করে এরপর এই যে কন্টিনিউ বাটনটার উপরে টাইম দিলাম, ও মূলত প্রেস করে একদম মাঝখানে এই এরিয়াটার সার্কেলের মাঝখানে ওই যে নাম্বার জানা লেখায়, ওকে কন্টিনিউ রান করলাম, বাস চলে এসে পেয়েছে। এরপর পরের টিপটা আমরা এই জায়গায় দেবো, এই জন্য আর একটা বাটন অ্যাড করলাম, বাটন অ্যাড করলে এটা যেহেতু ট্রেন বাটনে অ্যাড করবে, এটার নাম দিলাম ট্রেন, ওকে এটা ওই রকমের 50 হইবে, হোল্ড হইবে 50, ডিলে 100, হোল্ড 50 আর ডিলেতে আইতেছে এই যে ডিলে 100। এটার প্রসেসটা কালকের মতোই, কালকেটা বুঝলে এটাও সহজ, খালি একটু লম্বা, এই কমপ্লেক্স কিছু না। এই যে এটা দিয়ে আচ্ছা, তাহলে রান করলে প্রথম বাটনে এইটাই ক্লিক করবে, পরেরটা এইটাই ক্লিক করবে, ক্লিক করলো এই যে এইটা এসে। আচ্ছা নেক্সটে আমরা হয়েছে এইটাই চাপ দেবো, এখানে আরেকটা বাটন অ্যাড করো, বাটন অ্যাড করে এটা যাতে আমাকে প্রথম মিস ক্রিট নাম্বার 1, এটা নাম্বার 1 2 3 তিনটে ট্যাপ করা লাগবে, এটার নাম দেবো ক্রিট 1, মিস ক্রিট 1, ওকে ক্রিট 1 এর হইবে 50 হইবে, হোল্ড 50 হোল্ড দিয়ে ডিলে, এখন ডিলে কত দিব, ডিলে মনে করো এই যে এটা প্রেস করার পর অনেক সময় দেখা যায় যে হালকা একটু অ্যানিমেশন দেয়, এরপর চাপ পড়ে না, হুট করে দিলে, এই জন্য 1.5 সেকেন্ড সময় নেব। আর ভাবিস না যে আন্দাজ করে প্রথমে 1.5 সেকেন্ড দিয়েছি, প্রথমে 2 সেকেন্ড দিয়েছিলাম, পরে দেখি যে বেশি সময় লাগতে আছে, পরে কমাইয়া আরও কম দিয়েছিলাম, পরে দেখি যে না এইটা দিয়ে এদিকে চাপ পড়ার আগে এদিক ওদিক ঝামেলা হয়ে যায়, এইতে এবার 1500 দিছি, মানে আস্তে আস্তেই হেঁটছে। এই সিস্টেম বুঝলে তুইও অনেকক্ষণ চেষ্টা করলে পারফেক্ট একটাই খারাপ ভালো পারবি। ডিলেতে আমি আগে একবার ট্রাই করছি, তাই লাগে নাম্বারগুলো ডাইরেক্ট বই দিতে আসি। এটা ডিলে হয়েছে 1.5 সেকেন্ড, যেহেতু 1500, আর ডিভাইসে মাঝে মাঝে দেরি বেশি হইলে এইগুলো তো পাল্টান লাগবে না, 1500। এটা আমাকে হয়েছে ক্রিট 1, ক্রিট 2 ক্রিট 3 তো একই 50 150, মানে 1500। আচ্ছা ক্রিট 2তে আইলো এইটা, এই যে ক্রিট 2 এই জায়গায় প্রেস করবে, তাইলে একবার দেখে নেন। আচ্ছা এরকম করে আর কি প্রসেস করে, কিন্তু আমার মোটামুটি করা আছে, আগে হয়তো হিসেব করা আছে, তো এই জন্য আমি আর বারবার রান করবো না, ডাইরেক্ট বাটনগুলো দিয়ে যাইতে আসি। এরপর নেক্সটে আমার এই জায়গায় ক্লিক করা লাগবে, আর এই জায়গায় ডাইরেক্ট এই মাঝখানে ক্লিক আমি প্রথমে দিছিলাম, পরে যখন লেভেল 30 ছাড়াই যায় তখন তো আর এই ইভলভ বাটনটা থাকে না, এটা মাঝখানে চলে যায়, এর লগে এই পয়েন্টারটাই কানায় পাওয়াই দিতে হইবে যেন ওই সময়ও পায়। ওইটা প্রথমে ভুল হয়েছিল, পরে দেখি যে 35 ওই জায়গায় যাই করে না। এইটা যেহেতু ট্রেন নাও রিনেম করবো নাও হিসাবে, হুদা নাও কই গেলে NOW নাও, ডান একটা 1500, হোল্ডে হয়েছে 50,
যে এই ক্লিকটা ডিলে করতে দূর খালি ওয়েট নেক্সটে যাই সব পরে যে ডিলে করতে আসি 1.5 সেকেন্ড ওই যে অ্যানিমেশনের কারণে নাও বাটনটা 1.5 সেকেন্ড ওইটা হওয়ার পর 1.5 সেকেন্ড পর ক্লিক করবে। আচ্ছা ডান, এই জায়গায় দিকে নিতে হয়। এই যে বাটন আমাদের হয়তো বা একদম এই কর্নার পাওয়া ওই ইভলভের গোল সার্কেলটা মাঝখানেই দেবে তো, এই যে জায়গায় আছে এই জায়গায় ওই ডাব্লুডের উপরে মাঝখানটা রাখলেই হয় মনে হয়। আচ্ছা এরপর ট্রেন নাওতে ক্লিক করার পর কী আইবে, ট্রেন নাওতে ক্লিক করার পর এইটা আইবে, মানে এইটা এই যে স্টেটগুলো গুনতে একটু সময় লাগায়। প্রথমে 3 সেকেন্ড দিয়েছে, এতেও দেখি যে এইটা আবার আগেই অন্যদিকে চলে যায়, মানে ও ক্লিক করে কিন্তু ক্লিক পড়ে না ঠিক মতো। এই জন্য এইটারে আমি 5.5 সেকেন্ড মোটামুটি 5.5 সেকেন্ডের মতো ডিলে করছি। তাহলে আরেকটা বাটন নেও, ক্লিক, এটার নাম দিতে আসি ওই যে কন্টিনিউ ইন গেম কন্টিনিউ, এটার নাম কি দেবি, কন্টিনিউ তো আগেও আছে, এর নাম কন দিয়ে রাখি, কন্টিনিউর কন CON। ডান, ডিলে 50 সরি হোল্ড 50, হোল্ড 50, আর ডিলে হইতেছে 5500 মানে 5.5 সেকেন্ড, 5500। ওকে ক্লোজ, কন্টিনিউ বাটনের উপর পর জায়গা মতো পর, ঠিক আছে দে রান করে দিই, রান করতে আসি দেখি কী হয়। এই জায়গায় সবগুলো পরে পরে আইতেছে হয়তো, এই যে কন্টিনিউ শেষ, সিস্টেম রান করা। এখন স্কিল যদি আয়, এখন স্কিল তো আমাদের সবসময় আইবে না, যখন 6 দিয়ে 7 উঠবো তখন তো কন্টিনিউ শেষ, এরপর এইটা আইবে না। কারণ এই জায়গায় যদি একটা ট্যাপ দিই, মানে এই জায়গায় একটা এই বাটন আর একটা অ্যাড করে দিই, এই যে বাটনগুলো প্রচুর জমে গেছে ওইটা দেখতে আসি, এই বাটন যদি একটা অ্যাড করি তখন তো হইবে না, যদি এইটা না আয় পপ না করে তখন এই অ্যাটাকে চাপ পড়বে, ওই যে নিচে স্ম্যাক বা ওখানে যেটা মুভ থাকবে তখন আইবে এনচ্যান্টের অ্যাবিলিটি, তখন তো আউলেই যাবে পুরো প্রসেস। এই জন্য এই জায়গায় আবার ওই ইমেজ সিস্টেম টানতে হইবে, এই জায়গায় আগে ইমেজ যেরকম রানছি যে যদি হয় এইটা যদি পপ আপ করে তখন ক্লিক করবে, না করলে নেক্সটে চলে যাইবে, এই সিস্টেমটা আনতে হইবে। আর তার আগে মনে করি এই যে বাটন অনেকগুলো ভরে গেছে না, এটা যদি ক্লিক করো, ক্লিক করার পর এখন আবার অ্যাড করলে আগেরগুলো দেখাইবে না, নতুনটা আইবে। যেহেতু এখন তো আর বাটন অ্যাড করতেছি না, এখন হয়েছে এইটার জন্য সিস্টেম আনতে আসি, স্কিল বাটনের জন্য। এই যে নিলাম, নিয়ে কন্টিনিউ এতটুকু বক্স নিলাম, ওকে বক্স ডান, বক্সের মাঝখানে একদম স্কোয়ারের মাঝখানে একটা প্রেস করলাম, করার পর এটার নাম দেবো, নামটা আগে দিয়ে রাখি, স্কিল দিই, স্কিলে যেহেতু প্রেস করবে স্কিল, কন্টিনিউ বাটন তো আগেও মনে হয় নেওয়া আছে, এই যে এইটা দিয়ে কাজ করবে দেখতে হইবে। এই যে স্কিল একটু যেটা বানাইছি ঢুকছে কোথায় দেখছো, এই যে এই মেইনি ট্রেন গ্রুপ, এটার ভিতরে এই যে ক্লিক ক্লিক করে যেগুলো নেট করতেছে সিরিয়াল বাই সবাইতে আছে, এই স্কিলের ভিতরে কন্টিনিউ বাটনটা দিলাম, কাজ করে এখানে দেখতে হইবে। আচ্ছা একটু দেখি আরেকটা জিনিস একসাথে দেখাই দিই, ট্রেনিং বাটন তো দেওয়া শেষ না, কন্টিনিউ স্কিল পরের বার দেখা মনে প্লাট ট্রেন করলে যেটা করা লাগবে, কন্টিনিউ ডিউরেশনের দরকার নাই, না ডিউরেশন দিতে হইবে, মনে করো ওইটা যদি পপ আপ করে খুঁজতে হইবে না, ও 1 সেকেন্ড ধরে খুঁজবে, যে 1 সেকেন্ডের ভিতর যদি পায়, 1 সেকেন্ড যদি নাও লাগে, আধা সেকেন্ড লাগে তো প্রেস করে দেবে, কিন্তু না পাওয়া পর্যন্ত 1 সেকেন্ডের ভিতরে খোঁজাখুঁজি করবে। 1 সেকেন্ডের জন্য 100, এদিকে আর কিছু চেঞ্জ করার দরকার নাই। এবার অ্যাকশন যাইতে হইবে, অ্যাকশনে যাইয়া হোল্ড, এই যে এটা দিতে হবে 50, আর ডিলে 100, কারণ তো আর ধীরে সুস্থে ক্লিক করার কিছু নেই, ক্লিকটা যেন ধরে এই জন্য ডিলে 100 মিলি সেকেন্ড দিলেই হইবে। 100, ওকে ব্যাক, স্ক্রিনটা মাইকে গেছে, হাইড করে দিই আবার। ওকে এরপর কন্টিনিউ বাটনে প্রেস করবে, প্রেস করার পর ইভলভ যদি থায় আইবে, এ জায়গায় ওই সেম জিনিস, ইভলভ যদি না আয় তখন চাইরে গেলেও তো স্কিল খোলে, কিন্তু ইভলভ তাইবে না, এই জন্য ইভলভের জন্য এই সেম সিস্টেম করতে হইবে। বক্স আনো,
বক্স নিয়ে বক্স মোটামুটি এইটার চাইরো পাশে হালকা পাতলা যেন জায়গা নিয়ে থাকে, ভিতরে যেন খুঁজতে পারে, এই এরিয়ার মধ্যেও খুঁজবে। ওই ছোটো হয়ে গেছে, প্যারা নাই, ওকে আরও বাটনটা আরও ছোটো দিব মানে। স্কোয়ারের মাঝখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা তো সেভ করা নাই আগে, ওকে বাটন কোনো সময় সেভ করি নাই। টেক স্ক্রিনশট, ক্লিক, ছোট্ট করে ওইটু নিলেই হইবে। নেওয়ার সময় এই বক্স নিয়ে এত প্যারাপ্যারির কিছু নেই, ভিতরে দিয়ে ভালো ক্রপ করা যায়। বড় এই এরিয়া মোটামুটি নিচে মনে হয় নেওয়া হয়ে গেছে। ওকে, এটা টিক মার্ক, নাম দিব কি, ওকে বাটন তো আর আমাকে নাই, ওকে বাটনই দিয়ে দিই। এই ওকে কন্টিনিউ মনে হয় সব জায়গায় সেমই করে, আর কন্টিনিউ বাটনটা চেক করা হইলে না যে কাজ করে না করে, সেটা ডাইরেক্ট নতুন নেওয়া খারাপ আসলে না। আচ্ছা, সেভ করছে, এই যে ওকে আইসে, ওকে এই পাশপাশও কাটিয়ে দেবো, খালি লেহার আশপাশে যেটু আছে এটু রাখলে হইবে না। তাইলে এই জন্য যাইতে হইবে এই জায়গায় রিসোর্স বাটন, এই যে ক্লিক করলাম, ভিতরে খুঁজতে হইবে ওকে, ওকে খুঁজছি, তারপর একদম লেখার আশপাশ টু যেটু আছে এটু রাখি। ঠিক আছে, সেভ দিয়ে ব্যাকে গেলাম, এই যে আমাদের ওকে বাটন ঠিক আছে। এরপর আবার এই জায়গায় ডাইরেক্ট এই জায়গায় ডিউরেশন দেবে, এই জায়গায় ডিউরেশন ইভলভটা তাড়াতাড়ি যায়, ডিউরেশন আগেরটা দিয়েছিলাম 1 সেকেন্ড, এটা আধা সেকেন্ড দিলে হইবে না। আচ্ছা, এটা কোনটা, এটা তো কন্টিনিউ বাটন, ডিউরেশন। আচ্ছা, এটা ঠিক আছে, ইমেজ ডিটেকশন, টাইম আউট এই জায়গায় ঠিক আছে। ওকে বাটন, এটার নাম দিয়ে দিই ইভলভ, যেহেতু করবে ইভলভে নাম দিই, ইভলভ, ইভলভ, ডান। টাইম আউট যেটা কই গেল, একটু নিচে, এই যে টাইম আউটটা দিয়েছে 500, 500, ডান। অ্যাকশন হয়েছে যাই ওই আগেরটার মতোই, হোল্ডে 50, ডিলেতে 100, 50 আর ডিলে ডিলে ঠিক আছে। এবার ডাইরেক্ট এই জায়গা দিয়ে আমরা ব্যাক করলাম, ইভলভ বাটনটাও রেডি, তাহলে ব্যাক করি, এই যে এইটা চাপ দেবে। আর এটা তুই যদি ট্রাই করতে চাও, ট্রাই করার একটা সুন্দর সিস্টেম আছে, এইটা প্রেস করবি, এই যে টিকমার্ক করছে, এখন যদি রান করো জাস্ট এগুলো রান করবে না, খালি এই ইভলভ এইটাই রান করবে, এই যে দেখ, ওকে পাইছে, ক্লিক, শেষ, ডান। এটা আবার আনসিলেক্ট করে দিই, কী করে ডিসিলেক্ট কি, আচ্ছা। এরপর এটা তো ক্লিক হয়ে গেছে, এখন আমাকে এই পেজ শেষ। পরের বার আমরা কাম করবো কি, এটাই ক্লিক করবো একটা, এই ক্রিট ওয়ানে যেরকম দিয়েছিলাম সেম আর একটা কনফিগার আনতে হইবে, একটা ক্লিক বাটন এনে এই জায়গায় বসাইয়া এরপর এটা রিনেম দাও ক্রিট 2, ক্রিট 2। এরপর এটার কনফিগারেশন এসে যাইয়া ক্রিটে 50 আর রয়েছে যায় 1500, হোল্ডে 50, একটু ডিলে করবে 1.5 সেকেন্ডের, যদি ওই যে ইভলভ বাটনটায় ক্লিক করার পর যদি হয় মানে অ্যানিমেশন শেষ হইতে দেরি হয়, এই জন্য আমরা সেফ সাইডে থাকবো। এই যে ক্রিট 2 বাটন কিন্তু ঠিক হয়ে গেছে। এইবার আমাদের হইলো কি, প্রথমে ক্লিক করবে কন্টিনিউ বাটন, এরপর ট্রেনে আইবে, এরপর ক্রিট 1-এ চাপ দেবে, নাও কন্টিনিউ স্কিল, ছবি টবি পাইলে এরপর আবার ক্রিট 2। এখন ক্রিট 2-র পর ক্রিট 2-তে এই যে মনে হয় প্রেস করার পর তো এইগুলো না আবার সেম অ্যাকশন, এইটা এরপর এই জায়গায় ওকে আইবে, কন্টিনিউ আইবে, এই জন্য করতে হবে ওইগুলো সব কপি করে দিলেই হবে জাস্ট। যেমন আমি দেখাই, এই যে ক্রিট 1 যেটা, ক্রিট 1-এর পর হইতে ক্রিট 2 রাখ পর্যন্ত যেগুলো আছে এগুলো সব কপি করবে, এই যে নাও, এই জন্য রিনেম করছিলাম। নাও বাটনে একটা ক্লিক, মানে সিরিয়ালে সিলেক্ট করিস, স্কিল ইভলভ, ওকে, এই যে কপি বাটন, হ্যাঁ কপি সিলেক্টেড, কপি করলাম, এরপর এই পাশেই পেস্ট দিয়ে দিলাম, এরপর একটু নিচে টান দিলাম, এই যে এগুলো আই গেছে, কিন্তু এটা আই গেছে। এখন আমাদের কাম কি,
আমাদের কাজ হয়েছে আবার ক্রিট 3 সিলেক্ট করা, এরপর এইটা দেওয়া, এরপর ক্রস বাটন দেওয়া। এই ক্রিট 3 দিয়া আবার হয়েছে এইগুলো কপি করবি। দেখাই, এই জায়গায় ক্রিট 3 আনতে হবে, কিন্তু এর আগে প্লাট ট্রেনের সিস্টেমটা দেখাই। যদি প্লাট ট্রেন করতে চাও তাহলে কীরকম করা লাগবে। প্লাট ট্রেন করলে এই যে আমরা আবার মেইন মেনুতে চলে যাবো, এরপর আমরা এই ক্রিট 2 হইতে কন্টিনিউ বাটনের চাপ দেওয়ার আগ পর্যন্ত ওইটা রান করি। দাঁড়া, দেখ এটা চাপ দেবে, ট্রেন নাও তো চাপ দিয়েছে। আচ্ছা দেখায়, এরপর পরের মুভটাই কিন্তু আমাদের দেবে, কারণ এইটা ডিসিলেক্ট করি, কন্টিনিউ বাটনটা চাপ দেবে। এই যে হোম চলে এলাম, মানে ইন্টারফেসে চলে এসেছি। পরের কিন্তু আমার কন্টিনিউ বাটনে চাপ দেওয়া। যদি তুই প্লাটিনাম দিতে চাও, প্লাটিনাম দিলে হয়েছে তুই তো কন্টিনিউ বাটনে চাপ দিবি না, তুই দিবি প্লাটিনামের বাটনে। তাইলে এইটা এই জায়গায় সিলেক্ট না করে এই জায়গায় সিলেক্ট করতে হইবে। করার পর কী হইবে, এই যে মনে করে চাপ দিল, এই যে সময় লাগছে কিন্তু রোল হইতে। এই জায়গায় 3 সেকেন্ড অথবা 5.5 সেকেন্ডই দিতে পারো, 5.5 সেকেন্ডই দেওয়া যায়। আচ্ছা 5.5 সেকেন্ড হয়ে গেছে, ওইটাই 5.5 সেকেন্ড। এরপর মানে এই জায়গায় যে বাটনটা পড়বে এইটা 5.5 সেকেন্ড পর প্রেস করবে, ডিলে করবে। তখন এই যে একটা বাড়তি, কিন্তু এই বাড়তি আইছে যে কন্টিনিউ বাটনটা, এইটা কিন্তু আরেকটা বাটন আইছে ওই জায়গায়। এই কন্টিনিউ বাটনটা এটাও তো আইবে, এই জায়গায় করা লাগবে না তোর। ওই যে বক্স দিয়ে ছবি মার্ক করে, এটার তো দরকার নেই, কারণ এটা এমনি আইবে প্লাট ট্রেন দিলে। এইটা একটা বাড়তি অ্যাড করা লাগবে এই যে মাঝখানে। কই গেল, এই যে কন্টিনিউ বাটনের জায়গায় ওই যে প্লাট বাটন লাগাবি একটা, ওই জায়গায় একটা প্লাটিনামে টিপ দেবে, এরপর কন্টিনিউ বাটনটা টিপ দেবে, এরপর স্কিল আইবে আবার আগের মতো। যদি স্কিল পপ আপ করে, যেমন এই জায়গায় কন্টিনিউ বাটন টিপ করে, এই যে স্কিল আইবে, এরপর ছবি দেখে রিকগনাইজ করবে, এরপর ছবিতে এইটাই প্রেস করবে, তো আবার এইটাই আইবে, তখন এইটাই প্রেস করবে। প্রেস করার পর আমাকে কিন্তু নেক্সট হয়েছে আবার ক্রিট 3। ক্রিট 3-এর জন্য এই যে অ্যাকশন বাটন একটা যাবি, অ্যাডে ক্লিক, ওকে ক্লিক। এই দেখ সমস্যা হইতেছে কি, এই যে চলে আইসি না, মানে আগেরগুলো তো অনেকগুলোই হয়ে গেছে, এই যে পেজ কিন্তু 2টা খুললে গেছে। ক্লিক এখানে ঠিকই আছে, কিন্তু এইটা করার কারণে কিন্তু দেখাইতেছে না। এই যে এইটাই মনে হয়, হ্যাঁ এই যে এই ক্লিক বাটনটি মাত্র অ্যাড হয়েছে, এই যে নামও ক্লিক হয়ে রয়েছে। ওই সময় আনহাইড করে দিতে হবে যদি দেখতে না পাও। ক্লিক 3-র নাম দিতে হবে ক্রিট 3, ক্রিট CRIT 3। ক্রিট 3 নিলাম, ও ক্রিট 3 দেওয়া হয় নাই। হোল্ডে হয়েছে যাই 50, আর ডিলেতে তো আগেরগুলোর মতোই 1500 দিতে হইবে। ডিলে হয়েছে যাইয়া, ভিডিও বড় হয়ে যাইতেছে, এত সময় যায়। এই যে আমার ক্রিট 3তে দেওয়ার পর এই যে ক্রিট 3 আই গেছে। আবার আগের মতো ক্রিট 2 হইতে যেগুলো লাগবে, নাও, কন, স্কিল, ইভলভ, এগুলো সব কপি পেস্ট। এই যে ক্লিক করলাম, এই যে নিচে কিন্তু আই গেছে, ইভলভ হয়ে গেছে। তার মানে কই গেল, ভিতরে ঢুকি, এই জায়গায় দিয়ে মেইন বাটন হলো, এই যে এই বাটনগুলো কিন্তু আই গেছে। এই জায়গায় প্রেস করবে, আপাতত এইটাই আছে না, এটা রানও করে দেখতে পারো চাইলে। ক্রিট 3 হইতে পর্যন্ত রান কর, 1 2 3 4 রান। প্রেস করছে, কন্টিনিউ পাইছে, টিপ দেবে এখন, তাই না? ওই যে 5.5 সেকেন্ডের দেরি, ও এইটা ছবি হিসেবে দিয়েছে, কিন্তু করে নাই। ইভলভ বাটনটা কি ক্লিক করছে, ইভলভ এখন করে নাই। টাইম সমস্যা, আচ্ছা এইটা টাইম কি দেওয়া হয়েছে একটু দেখতে হবে। রান করতে যাই কোনো একটা কারণে করে নাই, কিন্তু পুরোটা সিস্টেম মেড করার পর দেখতে হবে, এরপর লাগলে পাল্টান লাগবে, ঝামেলা হইতেই থাকে আর গেটি। ইভলভ এই দুইটা আবার রান করে দেয়, স্কিল আর ইভলভ। স্কিল পাইছে, স্কিল কি প্রেস করে নাকি, ওই সমস্যা হয়েছে। আমি কই কন্টিনিউস দিছি না, কি যেন কয়, ওই এই জায়গায় দিয়ে না দিয়ে ওই কন্টিনিউ লাগে, এই কন্টিনিউ হয়তো মিলাইতে পারে নাই, এটা পাল্টাইতে হইবে। পাল্টাইতে হইলে এই যে এই জায়গায় প্রেস কর, এইটা যদি আটকে নিয়ে থাকে তোর, তাইলে এটা নিয়ে লইস এই যে সেকেন্ড পেজে। আর পারো করতে ডাইরেক্ট, কি যেন স্কিল বাটনগুলো ডিলিট করিয়ে স্কিল 1-এ যেটা আছে ওইটা করে লইতে, ঠিক করি, এরপর এটা কপি করে আনি, এটা ভালো হইবে না।
এই যে একটা স্কিল, এটাও এই যে একটা স্কিল রাখলে হবে। এই যে প্রথম স্কিল দেখো এইটা, ডিলেট কর, ডিলেট। এরপর প্রথম স্কিলে ঢোক, রান্না করলে তো হয়ে গেল কাম। এই যে ছবি এই জায়গায় দিইনি, এটা কই, বক্সটা কই? ওই যে বক্স এমন জায়গায় দিয়েছি দেখাই যায় না। ছবি এর সাথে কাস্টমারটা নিয়ে এত বড় হয় গে। এটার নাম দিই, এটা যেহেতু ট্রেনের ভিতরে কন্টিনিউ, এটার নাম দিই ট্রেন কন্টিনিউ, ট্রেন কন্টিনিউ। সেভ, যে জায়গায় আইসে। এরপর এইটা একটু পাশে বাড়তি ভর্তি আছে, এটা কাটিয়ে দিই আমি। সরি লোকাল না, এই যে ট্রেন কন্টিনিউ, কাট। সেভ, যাই রেখে এই জায়গায় ব্যাক করি। এই যে কন্টিনিউটা আইসে, তাইলে খালি পিকচারটা সরাইলে আমার তো সবই ঠিক থাকার কথা। তাইলে ইভলভের আগে আগে হয়েছে যে আইবে, কি যেন হয়, বাটনটা আইবে। কপি পেস্ট, আর একবার করি, কপি, এই যে পেস্ট। দুইটা স্কিল নিচে পাওয়া উচিত, এই যে পাইছি। আচ্ছা, উপরে ওটা, এই যে এইটা ঠিক আছে। এরপর এইটা সিলেক্ট করে এইটারে আবার ইভলভের আগে নিয়ে যাই, হয়ে গেলে এই যে এই জায়গায় থামছে, নিচে নামবে দুইটা, এই জায়গায় আইবে ইভলভের আগে। আচ্ছা ঠিক আছে, হোপ সব ঠিক থাকলে তো রান হইবে না। আবার এই দুইটার স্কিল দুইটার চাপ দিয়ে এবার দিয়ে এইবার কাজ করে কিনা। রান করলাম, বিসমিল্লাহ। ওকে টেস্ট, এবার ঠিক আছে। ওই যে একটু ঝামেলা হয়ে গেছে, এই তো পুরো 3 নাম্বার ক্রিটেরও শেষ। আগেরগুলো ঠিক হয়ে গেছে, ওই যে জায়গায় যে জায়গায় ছিল কপি করে নিয়েছি তো, সবই ঠিক আছে। এরপর আশা করি আর ঝামেলা হইবে না। এরপর আর একটা অ্যাড বাটন অ্যাড করে রয়েছে যে এই কোনাটায় দেবো আমরা। এটারই ওই যে নর্মাল কনফিগ সব হয়ে গেলে 50-100 দিলেই হইবে। এটা কি বাটন, কি ক্লোজ মুলোজ কোনো নাম দিব? আচ্ছা দরকার নেই। ডিলে হয়েছে যে ডিলেতে চাপ পড়ছে ডাইরেক্ট আগে। আছে ডিলে 100 দিয়ে লই, হোল্ড 50 দিতে আসি। না হোল্ড না দিলেও হয়, দিই 50 সব জায়গায় দিই। সেফ জিনিসটা অনেক সময় এত তাড়াতাড়ি দেয়, ধরেই না। হ্যাঁ, ডিলে বাটনটা কাম করবেন তো। এই যে লাস্টে অ্যাড হয়েছে এই ক্লিক বাটনটা, এটা টিপে ধরে চাইলে জায়গা মতো বইছে কিনা দেখার লগে টিপে ধরিয়ে সবুজ বাটন আইলে রান করে দেখতে পারো। যাই গেছে। এখন 3 নাম স্ক্রিপ্ট যে উঠাইলাম, উঠানোর পর তো এই জিনিস আইবে ধূপ করে বাটন। এই জিনিস আইলে এইটা প্রেস করতে হইবে। আর প্রেস করার লাগে হয়েছে তুই যদি বারবার দেস, কি যেন এনে বাটন দেও, বাটন লাগাইলে তো ট্রেন করে যদি এইটা না হয়, লেভেল আপ না হয়, তখন তো ওই চাপ দেবে, ক্যারেক্টার সরে যাইবে। এই জন্য এখানে ওই ইমেজ সিস্টেমে আনতে হইবে যে এখানে যদি পায় তখন এটা দেবে। ও বাটন অ্যাড করাতে এখন মোটামুটি ডাইল ভাত হয়ে গেছে, দেখাই। এই জায়গায় এটা দিবি। এরপর সরি শো কর হতভাগা, এই দিলাম। এটা আবার ডিস্টার্ব পেজ দুইটা হয়ে গেছে তো, টইলি এমনি হয়ে যায়, ইনভিনসিবল হয়ে যায়, কেমনে জানি আনা যায় আবার। আচ্ছা দেখো এটার মাঝখানে প্রেস করলাম, ইমেজ নেমো তো। এই যে এইটা ইমেজ নিলাম, এই যে এইটা ভালো বাটনটা এবার ঠিক আছে। আচ্ছা এরিয়া বড় আছে, সমস্যা নেই, এটা ক্রপ করবো লাগলে। ক্রপ করাটা ইজি হয়, ছোটোখাটো করার সাথে ক্রপ করা ইজি অনেক। টেক নাম দিয়ে হয়েছে, ওকে বাটন, শেষ। ওকে দিয়ে সেভ দিয়ে এরপর হয়েছে ওই যে, আচ্ছা ওকে মনে হয় আছে, ওকে আর একটা দিয়েছিলাম না। আচ্ছা থাক, ওটা আগের বারের মতো আর নি মনে হয়। ওকে লেভেলের ওকে যখন পাল্টাই দিই, সেম বাটন দিলেও মনে হইতে এই তো আগের বার দিয়ে মারা খাইছি। সেভ দিলাম। এই যে আশপাশে বহুত কিছু আছে, এগুলো সব কাট করা লাগবে, এই জন্য আবার ব্যাক টু রিসোর্স,
রিসার্চ ব্যাক, এরপর এডিট, ও না আগের ট্রেন কন্টিনিউ আই রয়েছে, ব্যাক করতে হবে, ব্যাক করে খোঁজ দেবে, এই যে ওকে লেভেল, ওকে এই ওকে ওই ওকে আগের মনে, আচ্ছা এরপর কাট কাট কাট, একদম লেহার ও এর আশ পর্যন্ত পাওয়াই দেবো, এই জায়গায় এই সেম জিনিস, এরপর টপ দিয়ে ওইটু কেটে দিই, লেফট দিয়ে ওইটু কেটে দিই, বাস সেভ কই, সেভ করলাম, ডাইরেক্ট আবার এই মেনুতে চলে আসতেছি, ইমেজ ডিটেকশন ক্লিক হয়, ইমেজ ডিটেকশন এই জায়গায় ওকে লিখে দিই, না লেভেল আপ কমপ্লিট নাকি, লেভেল আপ নাম দিয়েছি, ঠিক আছে, ভিডিও হয়েছে অনেক বড় ইয়ে, এইটা যখন পপ আপ শেষ হবে তখন এইটার খুঁজবে হয়েছে, মনে করো সময় দেবো যে 1.5 সেকেন্ড ধরে তুই খুঁজবি, 1.5 সেকেন্ডের ভিতরে যদি পাও তখন তো ক্লিক করবি, না হইলে নেক্সট অ্যাকশনে চলে যাবে, এর লাগে ওটা আবার কি, আচ্ছা এখানে কিছু না, ডিফল্টই থাক, টাইম আউট হচ্ছে আপনাদের যে ভুলে চাপ লেগেছে, 1500, এই জায়গায় আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই, অ্যাকশন ওই জায়গার মতো, হোল্ড 50 আর 100, ডিলে 50, সরি হোল্ড 50, ডিলে 100, এখন এই রিপিট ওইটা তো 3 বার আইবে, যদি তুই রিপিটে 3 বার দাও না, রিপিটে 3 বার দিলে হবে কি, ওই যে ট্যাপ ওকেতে ট্যাপ করবে 3টে, কিন্তু ওকে যে বারবার 3 বার আইবে সেটা কিন্তু চেক করবে না, এর লগে রিপিট একবারই থাক, একটা ট্যাপ করবে, অ্যাকশন তো মানে ও ছবি চেক করবে না, অ্যাকশন ওই যে ট্যাপটা ও ট্যাপটারে 3 বার করবে, কিন্তু আমরা তো লাগবে যে ছবি যদি বারবার হয় তো বারবার দেখতে হইবে, 3টে ছবি আমি বানাম কি লগে, পারা যায় আরও একবার বানাইতে, ওটা না করে এই যে এই লুপ হোয়েন সাকসেস, একবার যদি পায় ছবি 1.5 সেকেন্ডের মধ্যে তখন আবার খুঁজবে, লুপ দেবে, আর যদি না পায় তাহলে তো নাই, সামনের অ্যাকশনে চলে যাইবে, অথবা যদি লুপ দেওয়া থাকে আবার লুপ ঘুরে যাইবে, এই জন্য লুপ হোয়েন সাকসেস দিয়ে দিলাম, এই যে এইটা মোটামুটি রান লাগলে তুই ইয়ে করতে পারো, এই যে চাপে ধরে রান করে দেখতে পারো, দ্য ভেরিয়েবল ডিলে ইজ নট ডিফাইন্ড, হোয়াট দ্য হেল, ডিলেতে মনে হয় কিছু দেওয়া হয় নাই, ও ডিলে ওইটা ওই যে ডিলে চাপ পড়ছে, 100 দেওয়া হয় নাই, হ্যাঁ রে জ্বালা, এবার দেখ, ওকে প্রেস করছে, আবার আইসে, আবার প্রেস করছে, আবার আইসে, আবার আসছে, আবার আইলে আবার প্রেস করতে, এই এই আপাতত এইটা শেষ, মানে টোটাল রান সাইকেলটা শেষ, এই যে ব্যাক বাটনে ক্লিক করলে এই যে ট্রেন গ্রুপ আমাকে এই যে লুপটা এটা কিন্তু রেডি, এখন এটারে বানাই গেলাইতে হবে ফাংশন, কারণ এটা তো আর যখন তখন বাইরে হইবে না, এখন এই জায়গায় যদি রাখো তখন হইবে কি অ্যাটাক দেবে, কন্টিনিউ বাটন খুঁজতে পাইলে এরপর কন্টিনিউ বাটনে ক্লোজ করবে, এবার এই রান বাটনগুলো আল্লাহ টেপা শুরু করবে, কিন্তু আমরা তো কন্ডিশনের মধ্যে লই যাবো যে কন্টিনিউ বাটনের ভিতরে কাজ করবেও, আর ভিতরে নিতে হইলেই ফাংশন বানানো লাগবে, গো টু দ্য ফাংশন, ডাইরেক্ট এই যে ফাংশন, আচ্ছা এটা তাড়াতাড়ি করে বহুত টাইম হয়ে গেছে ভালো, ফাংশনের নাম ওদের ট্রেন গ্রুপ, আর প্লাটিনাম দিয়ে যদি বানাও হলে নাম দিবি ট্রেন গ্রুপ প্লাট, 4টে গ্রুপ করার ইচ্ছা আছে আমার, একটা হচ্ছে ট্রেন সিঙ্গেল, এরপরেরটা হচ্ছে যাইয়া আন্ডারস্কোর দিয়ে লই, ট্রেন সিঙ্গেল, এরপর ট্রেন সিঙ্গেল প্লাট, ট্রেন গ্রুপ প্লাট, ট্রেন সিঙ্গেল তো তোর বানাইতে পারার কথা, ওই যে লুপগুলো দিয়েছি ক্রিট অনের পরেই তো কাম শেষ, ইভলভ করে এরপর হচ্ছে ব্যাক দিবি, কী যেন খায় ওই যে ব্যাক বাটন যেটা লাগাইছে ওইটা লাগাই, এরপর ইভলভ চেক করবি যে সরি লেভেল আপ হইতেছে কিনা, চেক করলে শেষ, সিঙ্গেল বা কিন্তু চাইলে বানাইতে পারো ট্রেন গ্রুপ, হ্যাঁ এরপর যদি না হয় এরপর আমি লাগলে বানাবো না, আবার বানাই এটারও ভিডিও করবেন, ভিডিও করলে বড় হয় সেই আপলোড দেওয়া ঝামেলা হয়, আচ্ছা এই জায়গায় এই মেইন বানুতে আইসে এই ট্রেন গ্রুপটার এখন কাট করে নিয়ে যাইতেছি, এই যে কাট প্রেস করলাম করিয়া এই যে ফাংশন বাটনে প্রেস করলাম, এই যে ট্রেন গ্রুপের ভিতরেই আছি, যদি আপনি বাইরে দেখাই তাহলে ভিতরে ঢুকিয়ে নিতাম, যেহেতু ভিতরেই আছি ভিতর দিয়ে পেস্ট, এই যে এই জিনিসটা আই গেছে, আচ্ছা এখন নেক্সট জিনিস হয়েছে এটা কিন্তু এখন উইতে ট্রেন গ্রুপে, এখন এইটারে কল করবে কেটা, এইটা অ্যাক্টিভেট হইবে কখন, আমার কিন্তু কথা আসলে যে অ্যাক্টিভেট হইবে ওইটা আমি এইটা ওই যে কন্টিনিউর যে ফেসটা ইন্টারফেসটা যাই পজ করি তারা, ওকে ব্যাক, এই যে 10-এর ফাইট করতে করতে অত পর্যন্ত নেবে কেটা, এর লগে একটা লেভেল 1-এরই লই আইছে, আমাকে তো এটাই লাগবে, আমাকে মূল লাগবে সেই যে রেডি টু ট্রেন লেখাটা এই জায়গায়, এখানে একটা মিসক্রিট থাকলে এই জায়গায় থাকবে, আর বাকি দুইটা তো এখানে থাকবে, আর দেখার বিষয় নাই,
ট্রেন তো এক লগে, কিন্তু এখানে এখানে আপাতত আলাদা আছে, কিন্তু ওই সময় তো 1 থাকলে কয়টা 1 থাকবে, 10 থাকলে কয়টা 10 থাকবে, 30 থাকলে কয়টা 30 থাকবে, এবং সেম পয়েন্ট সব সেম থাকতে হবে, জানি এক লগে যায়, নাহলে একটা ট্রেন দেবে এরপর চাপ দিয়ে বিশাল কাহিনী করে লাগবে। এই তো আমার কথা আছে যে এখানে রেডি ট্রেন দিয়ে যদি আয় তখন দেখতে হবে, তাইলে এই ইডে দেখতে হবে, ইডের বানাইতে হবে এখন, যে এখানে ট্রেন যাতে রিকগনাইজ করতে পারে। এই যে এইটা দাও, এই যে বক্স আই গেছে, ওকে বক্স আইছে, বক্সটারে এই যে এইটার ভিতরে সেট করে দিলাম যে রেডি টু ট্রেন, এইটার ভিতরে খুঁজবা। এবার স্কোয়ারের মাঝখানে একটা প্রেস করলাম, প্রেস করছি, ছবি নিব এবার এইটা রেডি টু ট্রেনের, এই জন্য স্ক্রিনশট প্রেস করলাম। স্ক্রিনশটের ভান্ড কই, এই যে ভান্ড, বেশি নেওয়া লাগবে না, ওই রেডি টু ট্রেন ওই লেহাটা নিলেই হইবে না। আচ্ছা, বহুত কিছু আশপাশে আইসে, ওটারে এখন ক্রপ করবো মানে। আচ্ছা নিলাম, এটা কি এটার নাম দেওয়া যায় কি, ট্রেন রিকগনাইজ নাম, যেটা মমসা দিয়ে গেল, পরে জানি ঢোকা লাগলে খুঁজছে অল্পের মধ্যে পাও। এইটা দিলাম, এটারই সেভ, সেভ দিয়ে। আচ্ছা এটা ইমেজ ডিটেকশন, তো এটা হচ্ছে যে ট্রেন ডিটেকশন অথবা ট্রেন রিকগনাইজ, এটার নামও দিতে পারো, এই দিই। এই যে এটারও নাম দিলাম, কিন্তু ছবিতে এই যে ছবিতে ঝামেলা হইতেছে, ছবিটা পাল্টাইলে, ছবিটা আগেই গুছাই লওয়া উচিত হলে। আচ্ছা ব্যাক বাটন, এই যে কারণ আর একটা ঢুকিয়ে আসি, এবার নিচে যাও, এই যে ট্রেন রিকগনাইজড পাইছি, এডিট, সব কাটসাট করতে হইবে। ও খালি রেডি টু ট্রেন লেখাটা লইলি হইবেন, বটম লেহার ওইটার উপরে যে সাদা হালকা বার আছে, বারডুও লইলাম। ওকে সেভ করি, সেভ বাটনে, এরপর ডাইরেক্ট মেইন মেনুতে ব্যাক চলে আসছি। এই যে একটা কাহিনী হয়েছে, দ্বারা এই যে আমরা ট্রেন রিকগনাইজ যেটা বানাইছি, এটা কিন্তু মেইন মেনুতে নাই, কারণ হয়েছে ওই যে ফাংশন এই জায়গায় টিপ দিয়ে লইছিলাম লুপটা বানানোর সময়, ওই লুপের ভিতরে কাজ চলতে আছে এখনও, এটা খেয়াল করা হয় নাই। আচ্ছা প্যারা নাই, ফাংশন ট্রেন গ্রুপের ভিতরে, ট্রেন গ্রুপ এই জায়গায় আইসে মনে হয়, এই দেখে এই ট্রেন রিকগনাইজড এখানে এই বই রয়েছে, টিপে ধর, ব্লুকটি আইসে, কাট কর, ওকে মেন মেনুতে চলে আয়, এখানে পেস্ট কর। আচ্ছা ট্রেন রিকগনাইজ আইলো, এই যে ট্রেন রিকগনাইজ ইমেজও মোটামুটি রেডি আছে। এখন লাগবে হয়েছে যে এবং সময় সেট করা যায়, ও কতটুকু সময় এটার লোক অপেক্ষা করবে, কারণ অনেক সময় ফাইট করার পর ওইটা পয়েন্টটা ভরতে একটু সময় লাগে। আবার ওদিকে আমাকে কন্টিনিউ, নেক্সট কন্টিনিউ বাটনে টিপ দেওয়ার টাইম আছে হয়েছে যে 2 সেকেন্ড, এর মধ্যে দিতে হবে, কারণ 2 সেকেন্ড পারাই গেলে তখন রিকগনাইজ করে লাভ নাই, এর আগে যদি ও টিপ দিয়েই হেলায়, আরে বেটা চাপ নেই। তাহলে এখানে ওইটা যখন 2 সেকেন্ড আছে, এইটারে দিলাম 1500, 1.5 সেকেন্ড বানাইয়ে, 1.5 সেকেন্ডের মধ্যে খুঁজতে পাইলে দেবে, নাইলে নেক্সট বার। আচ্ছা ডান, টাইম আউট দেওয়া হয়েছে, এ জায়গায় আর কোনো কাম নাই। অ্যাকশন, এখন অ্যাকশন হয়েছে, এটা তো চাপ তো দেবে ওই যে রেডি টু ট্রেনের উপরে, ওটার উপরে চাপ দিলেও বাকি না দিলেও কি। আচ্ছা ওটা চাপ দিতে যদি ফেলও করে কোনো সমস্যা নাই, আমার কাম হয়েছে যে রিকগনাইজ যদি করতে পারে তখন কাম কী হইবে, এই যে অন সাকসেসের ভিতর ওই যে আমাকে এই ফাংশন রেডি করা আছে আগেই, আমরা এই ফাংশন এনে যদি রিকগনাইজ করতে পারো তখন টেপাটিপি শুরু হয়ে এলাবা ওই কন্টিনিউ হইতে। তাইলে আমাকে ফাংশন করে, এই যে কল ফাংশন, এই যে কল ফাংশনে টিপ দিলাম। এবার এই যে সিলেক্ট ফাংশন তো এখন 3টে হয়েছে মনে হয়, এই যে 3টের ভিতরে আমাকে লাগবে হচ্ছে ট্রেন গ্রুপ, আমরা গ্রুপ ট্রেন দিব। আর যদি আমরা ওই যে সিঙ্গেল ট্রেন দিই অথবা ট্রেন গ্রুপ প্লাট দিই, তাহলে সেইটা আনতে হইবে, অথবা তুই কোড এক জায়গায় এরকম আনিয়ে দিতে পারো। এই যে ফাংশন কিন্তু সিলেক্ট হয়ে গেছে, আর কিছু পাল্টানো লাগবে না। এই যে ট্রেন গ্রুপ আইছে, এরপর এই জায়গায় আবার কল ফাংশন দিয়ে ট্রেন সিঙ্গেল দিতে পারো। ট্রেন সিঙ্গেল দিলে তখন করতে হবে কি, এটা টিপ দিয়ে আস্তে এটা ডিসেবল করে দিয়ে যাবে, তুমি চলবে না, চলবে খালি ট্রেন সিঙ্গেল। আবার ট্রেন গ্রুপ দিতে হইলে ট্রেনই হারতে হবে, মানে সাইডে যদি তুই অ্যাড করো, সাইড ওটা ওই যে করলাম প্লাট, উইদাউট প্লাট, তারপর উইথ প্লাট, সবগুলো অ্যাড করলে। আচ্ছা ব্যাক বাটন দিলাম, এই যে ট্রেন গ্রুপ আমাকে সবগুলো হয়েছে যে অ্যাড করলে করে রেখে দিবি, যখন যেটা লাগবে এখানে ঢুকে অ্যাক্টিভেট করবি। আচ্ছা ঠিক আছে, তাইলে অন সাকসেস ট্রেন গ্রুপ হইবে, যদি ফেল করলে কিচ্ছু পারবে না, চুপচাপ নেক্সটে চলে যাবে, লুপ টুপ কিচ্ছুর দরকার নাই। ফেল করছো বাস, সামনে কী আছে, সামনে ওই তো 1.5 সেকেন্ডের মধ্যে পাও নাই, বাস তুমি ফেল করছো, 2 সেকেন্ড পরে ওইটা ক্লিক করার লগে বই রয়েছে গুস। এখন ট্রেন রিকগনাইজ, কিন্তু এখানে যদি এখানে রাখলে হইবে কি, এখানে রাখলে হয়েছে ওই অ্যাটাক করবে, এরপর কন্টিনিউ বাটন খুঁজবে, কন্টিনিউ বাটন খুঁজলে এরপর কন্টিনিউ বাটনে ক্লিক করবে, এরপর ট্রেন রিকগনাইজের লগে বই থাকবে। কিন্তু আমরা তো এটা আনবো না, আমরা নিমু এটার কন্টিনিউর মধ্যে নিতে হলে আবার এই ফাংশনের প্যারা, তাহলে ফাংশন বানাও ট্রেন রিকগনাইজ দিয়ে ফাংশন দিই, অথবা না দরকার নাই বড় হলে ট্রেন নাম দিই,
আচ্ছা এটা তো ট্রেন গ্রুপের ভিতরে আছি, ব্যাক করলাম, এটাও ট্রেন গ্রুপ, এই যে ফাংশন এই জায়গায় দেন নতুন বানাইতে হবে, বানাম হয়েছে যে বড় করে ট্রেন লিখে দিই, যত ট্রেন হইবে সব এইটার আন্ডারে হইবে, ওই যে সাইড হ্যান্ড বাকি সাইড হ্যান্ড এইটার মধ্যে ঢুকবে, এই ট্রেনের মধ্যে। আচ্ছা ব্যাক করলাম, এই যে এটার মধ্যে ফাংশনটার এই মেইন মেনুতে চলে যাবো, এটা টিপে ধরবো, কাট, এরপর আবার এই ফাংশনে পেস্ট করে দিলাম। তার মানে কি এই একটু বাইরেই এই যে ট্রেন ফাংশন, এই ট্রেন ফাংশনের মধ্যে কিন্তু আমার এই ট্রেন গ্রুপটা, আর এই জায়গায় একটা আছে, আমি আগেরবার করার সময় দেখছি, মনে কর এইটার ভিতরে এইটা না, এখন তুই যদি এইটারে দেখাই, এইটা যদি নিচে থাকে তোর, তাহলে কিন্তু কাম করবে না, ওই এরর দেখাইবে বারবার, লিখেও দেয় কি জানি যে অমুক গ্রুপটার নিচে আর একটা, মানে তোর এইটার আন্ডারে যখন এইটা কাম করবে, মানে সরি এইটা যখন এইটার মধ্যে ঢুকবে তখন এইটা থাকবে সবার নিচে। এর লোকে যখন ট্রেন গ্রুপ উইথ প্লাটিনাম মানে ট্রেনিং, এরপর সিঙ্গেল গ্রুপ সবগুলো রাখবি এই ট্রেনের উপরে, এই ট্রেন থাকবে সবার নিচে। এটা বাদ দিয়ে এটার আবার নিচে আনি, এই যে ট্রেনটা নিচে, এটার উপরে ট্রেন গ্রুপ, এবং ট্রেনের মধ্যে আবার ট্রেন গ্রুপ চলতে আছে। এখন এই ট্রেন গ্রুপটা তো কল করবে কেটা, এই যে কন্টিনিউ কিন্তু এখনও ডিসেবল হয়ে রয়েছে, এনেবল করে দিলাম, অন সাকসেস, মানে তুমি কন্টিনিউ পাইছো, এখানে দেওয়া আছে, আবার 2 সেকেন্ড পর তুমি টিপ মারবা একটা, কিন্তু টিপ মারার আগে এখানে একটা কাম করতে থাকবে কি কল ফাংশন, ওই ফাংশনটা দেখবে। ফাংশনের মধ্যে আবার আমাকে সিস্টেম কি, ফাংশনের মধ্যে আবার খুঁজবে যে রেডি বাটনটা পাই কিনা, পাইলে তখন ওইটার মধ্যে আর একটা ফাংশন দেওয়া যায়, এই বাটনগুলো প্রেস করা শুরু করে দেওয়া। এই কনসেপ্ট ইজি, কিন্তু এই যে টাইম লেগে গেলে অনেক। এই যে সিলেক্ট ফাংশন, এরপর গ্রুপ ট্রেন না, কিন্তু ট্রেনের মধ্যে গ্রুপ ট্রেন আছে, আমরা আনবো ট্রেন, এ জায়গায় আর কিছু পাল্টানো লাগবে না। তুই যদি চাও এককালে যে না আমি এখন ম্যানুয়াল করবো, ট্রেন অটো করবোই না, আস্তে এহিনে আবি, এই যে ইডার মধ্যে শুরু হইতে দেখাই, কন্টিনিউর মধ্যে ঢুকবি, অন সাকসেসে আবি, ট্রেনটারে দুপ করে ডিসেবল করে দিবি, শেষ। খালি ওই মারবে, এখন বর্তমানে যেরকম সাইকেল চলতে আছে ওইরকম চলবে, ডিসেবল করার দরকার নেই বাধা। এই যে পেটি শেষ, এটাও ডিসেবল হয়ে গেছে, কিন্তু এই যে এনেবল করলাম, করে এখন একবার চালাইয়ে দেখতে চাই। আচ্ছা এই চালাই দেখতে চাইলে কাম হইবে না, কারণ এই যে এইটা আলাদা হয়ে রয়েছে, কিন্তু খারাপ আমি চেঞ্জ করি, ওই যে 10 কবে 11তে যাইবে সেই ভরসা আমার না, আমি কটা এক লেভেলের নিয়ে লইছি।